হ্যালো এভরিওয়ান, আমি আবিদ মোহাম্মদ আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম। গতকাল পর্যন্ত আমরা কথা বলেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট নিয়ে। যদিও এখন টেস্টটা শেষ হয়ে গেছে এবং টেস্টের ফলাফল ছিল ড্র, এবং সেকেন্ড টেস্টটা শুরু হতে কিছুদিনের বিরতি আছে। বিরতির এবং প্রথম টেস্টটা চলাকালীন আমরা যে জিনিসটা আমার পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে সেটা হচ্ছে বিপিএলকে ঘিরে। সেটা কি এবং সেটা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমার মনে হয়েছে যে কিছু জিনিস আপনাদের সঙ্গে ক্লিয়ার করা প্রয়োজন বা আপনাদেরও জানার রাইট আছে। সেটা হচ্ছে যে সিরিজের প্রথম টেস্ট চলাকালীনই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা খবর ছড়িয়েছে যে বিপিএলের ভেন্যু বাড়ছে বলতে বিপিএলের নতুন ভেন্যু যোগ হচ্ছে। সেটা হচ্ছে একটা নাম এসেছে রাজশাহী এবং আরেকটা নাম এসেছে বরিশাল। এবং আপনারা হয়তো স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে দেখে জিনিসটা অনেকভাবে ধরে নিয়েছিলেন যে হ্যাঁ, এবার হয়তো বিপিএলে আসলেই ভেন্যু বাড়ছে। কিন্তু একটু খোঁজ খবর নিয়েছে, একটু যুক্তিতর্কে আসার চেষ্টা করব যে আদৌ কি বিপিএলের দুইটা ভেন্যু বাড়া সম্ভব কিনা বা একটা ভেন্যু বাড়া সম্ভব কিনা। প্লাস আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে নোয়াখালী নামের একটা ফ্র্যাঞ্চাইজি আসছে বিপিএলে, এমন একটা তো খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। এই ব্যাপারটা নিয়ে একটু আমরা কথা বলতে যাচ্ছি। প্লাস বিপিএলের আনুষঙ্গিক কিছু বিষয়, কতগুলো দল থাকছে বা থাকতে পারে, এগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম যে বিষয়টা, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রাজশাহীতে বিপিএল আয়োজন কতখানি সম্ভব বা এবছর রাজশাহীতে বিপিএল নিয়ে যাওয়া কতখানি সম্ভব? কাগজে কলমে যদি বলি, এবছর রাজশাহীতে বিপিএল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং বাস্তবতাও তাই বলছে। কারণ একটা ভেন্যুতে যখন আপনি একটা টুর্নামেন্ট নিয়ে যাবেন, তার আগে ভেন্যু সংস্কারের একটা ব্যাপার আছে, মাঠ ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, প্লাস ওই জায়গাটার মানে 5 স্টার হোটেল অ্যাভেলেবেল আছে কিনা সেটার একটা ব্যাপার আছে। বিদেশি প্লেয়াররা আসলে রাজশাহীর সেই জায়গাটায় কতখানি নিজেদেরকে মানিয়ে নেবেন সেটার একটা ব্যাপার আছে। তবে এবছর না হলেও আগামী বছরে আমরা আশা করতেই পারি, অর্থাৎ 2026 সালের শেষের দিকে যে বিপিএলটা হতে পারে, সেটাই আমরা আশা করতেই পারি যে বিপিএলের একটা ভেন্যু বাড়লেও বাড়তে পারে। সেটা রাজশাহী কিংবা বরিশাল, যে কোনো একটা ভেন্যু হতে পারে। আমি গত বছর এনসিএল করতে কক্সবাজার গিয়েছিলাম এবং কক্সবাজারের সমুদ্র সৈকত সম্পর্কে পুরো বিশ্ব জানে কত বড়, এবং সেই সমুদ্র সৈকতের পাশেই একটা স্টেডিয়াম আছে, কক্সবাজার স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামের অবস্থা কিন্তু খুব ভালো না। আপনারা গল টেস্টটা দেখেছেন, শ্রীলঙ্কার গল টেস্টের মানে গলের যে চারপাশ এবং স্টেডিয়ামের ঠিক সমুদ্রের পাশেই ঠিক স্টেডিয়াম। কক্সবাজারও সেম, কিন্তু কক্সবাজারের ফ্যাসিলিটিস ওই রকম না। তাই মানে ওই ভেন্যু দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ভেন্যুটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এখানে খেলা চালানো বা আন্তর্জাতিক কোনো খেলা চালানো পসিবল না, যদিও নারী দলের নানা রকম খেলা হয়ে থাকে। এখন আপনারা বলতেই পারেন যে আমি কক্সবাজারের কথা কেন বলছি, কারণ কক্সবাজারের কথা বলছি কারণ আমি জাস্ট একটা প্রেক্ষাপট তুলে ধরলাম যে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা বাদে বাকি যে ভেন্যুগুলো আছে সেগুলোর অবস্থা কিন্তু প্রায় কাছাকাছি সিমিলার। একটা সংস্কারের ব্যাপার আসে, দেশটা যেহেতু সংস্কার হয়েছে, ভেন্যুটারও একটা সংস্কারের ব্যাপার আছে। তো ভেন্যু সংস্কার করতে অন্তত 5-6 মাস তো লেগেই যাবে। প্লাস এবছর বিপিএল হবে কি হবে না সেটা নিয়েও একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। কারণ আপনারা দেখবেন বিগ ব্যাশের ড্রাফট শেষ, আইএল টি20 কবে হবে সেটার একটা দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু বিপিএল নিয়ে কিন্তু কোনো এখনও যেটা বলে যে একটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা যতটুকু জেনেছি যে নবনিযুক্ত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি চেয়েছিলেন না এবছর বিপিএলটা হোক। তিনি চেয়েছিলেন এরকম মানে গোজা মিল দিয়ে যেভাবে বিপিএল আয়োজন করা হোক, তিনি এই বছর এটা চাননি। তারপরও বোর্ডের অনেকে তাকে বুঝিয়েছেন, তারা চেয়েছেন যে শেষ পর্যন্ত বিপিএলটা হোক। প্লেয়ারদের রুটি রুজির একটা ব্যাপার আছে। মুশফিকুর রহিম একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এই বিপিএলটাই আমাদের রুটি রুজির একটা বড় অংশ। তিনি বুঝাতে চেয়েছিলেন যে যারা ঘরোয়া ক্রিকেটার আছে তাদের রুটি রুজির একটা বড় অংশ। তো এখন রাজশাহীর যে ব্যাপারটা, রাজশাহীতে বিপিএল আয়োজন করতে হলে আপনাকে স্টেডিয়ামে আধুনিকায়ন করতে হবে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, প্লাস রাজশাহীতে প্রচুর গরম থাকে, আবার শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। তো এইটারও একটা ব্যাপার আছে। তো সব মিলে গরম ঠান্ডার ব্যাপারটা আসলে আমরা হয়তো পাশ কাটিয়ে যেতে পারবো, কিন্তু স্টেডিয়াম আধুনিকায়নের একটা ব্যাপার আছে। আদৌ কি রাজশাহী আন্তর্জাতিক কোনো ম্যাচ বা বিপিএল আয়োজন করার মতো অবস্থায় আছে কিনা? তার আগে আজকে মাহবুব আনাম কথা বলেছেন, তারপর বোর্ড প্রেসিডেন্ট কথা বলেছেন। তারা চাচ্ছেন যে ধীরে ধীরে রাজশাহীতে খেলাগুলো নিয়ে যাওয়া এবং কিভাবে আস্তে আস্তে খেলা চালানোর মাধ্যমে সেখানে ক্রিকেটটাকে পৌঁছে দেওয়া। তারা 4 দিনের কোনো খেলাকে 2 দিনে নিয়ে আসতে যাচ্ছেন এবং এভাবেই রাজশাহীতে খেলাটাকে প্রসার ঘটাতে যাচ্ছেন। প্লাস ফরচুন বরিশাল খুব নামি দামি একটা ফ্র্যাঞ্চাইজি, বিপিএলের বলতে গেলে অন্যতম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বলতে হয় ফরচুন বরিশালকে।
তা ঢাকা ডায়নামাইটসও ছিল, কিন্তু বরিশালেও কি আদৌ বিপিএল আয়োজন করা সম্ভব? হ্যাঁ, রাজশাহী স্টেডিয়ামের তুলনায় বরিশাল স্টেডিয়ামের অবস্থা হয়তো আরেকটু ভালো হতে পারে, কিন্তু আপাতত এই মুহূর্তে দুটা ভেন্যুতেই এবছর বিপিএল আয়োজন করা সম্ভব না, বা মানে বাস্তবতা তা বলে না। তাই আপাতত এই বছর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটেই বিপিএল হচ্ছে, এবং এটা বলে দেওয়া হয়েছে যদি বিপিএলটা শেষ পর্যন্ত আয়োজন হয়। কারণ এবছর বিসিবির নির্বাচন আছে, প্লাস দেশের একটা নির্বাচন আছে, নতুন একটা গভর্নমেন্ট আসবে, সব কিছু মিলে বিপিএলটা একদম স্যান্ডউইচ অবস্থায় পড়ে যাবে। বিসিবি নির্বাচনের মাঝে বিপিএল, ঠিক আবার জাতীয় নির্বাচনের মাঝে ঠিক আগে বিপিএল। তো এই প্রেক্ষাপটে আদৌ বিপিএলটা আয়োজিত হবে কি না সেটারও একটা মানে ধোঁয়াশা থেকে যায়। আরেকটা তথ্য যেটা আছে যে আগামী বছর যদি বিপিএল হয়ে থাকে তাহলে 7 দল নয়, বিপিএল হবে 6 দলের, একটা 6টা দল হবে, এবং সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে বিসিবি যে আইপিএল সিস্টেম, যে রিটেনশন পলিসি 3-5 বছর, বা আইপিএল যেটা করতে যাচ্ছে যে আগে, এখন তো আইপিএল 3 বছর পর পর মেগা নিলাম হয়, আইপিএল কর্তৃপক্ষ চাওয়া যে 5 বছর পর পর মেগা নিলাম হোক। তো বিসিবিও চায় যে বিপিএলে যারা মালিকানা নেবেন অন্তত 6 বছরের জন্য মালিকানা নেবেন। এই চিন্তাটা বিসিবির অনেক আগে থেকেই, কিন্তু যদিও প্রতি বছর বিসিবি চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটা ফাঁক-ফোকর বের হয়ে যায় এবং একটা প্রতিবার বিসিবিকে ধরা খেয়ে বসতে হয়। তো আমি আশা করব এবার বিসিবি বুঝে শুনে পদক্ষেপ নেবে, এবং 7টা ফ্র্যাঞ্চাইজির জায়গায় 6টা ফ্র্যাঞ্চাইজি আসছে এটা প্রায় নিশ্চিত, এবং বলেই দেওয়া যায়। এবং সিলেট যে ফ্র্যাঞ্চাইজিটা এবারে বিপিএলে নাও থাকতে পারে। এখন সিলেট যে স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজিটা আছে, সিলেটেরই একটা কর্তৃপক্ষ চাচ্ছে যে সিলেটের মালিকানা তারা নিতে, এবং তারা চাইছে সিলেটের মালিকানায় সিলেটবাসীরা থাকুক। চট্টগ্রামের মালিকানায় চট্টগ্রামবাসীরা আসবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই, কারণ চট্টগ্রাম নিয়ে গতবার বিপিএলে কী হয়েছে, তার আগের 2 বিপিএলে কী হয়েছে, কখনো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কখনো চিটাগাং কিংস, এক নামে আসছে। রাজশাহী নিয়ে বিপিএলে কী হয়েছে আপনাদের সবারই জানা, টাকা পয়সা অনেক কিছুর সমস্যা দেখা দিয়েছে। তবে 2টা ফ্র্যাঞ্চাইজি বিপিএলে থাকছে এটা নিশ্চিত, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। ঢাকা ফ্র্যাঞ্চাইজির ওনার সাকিব খান, তিনি এই বছর বিপিএলটা কন্টিনিউ করতে পারেন, আর এটার একটা আমরা আভাস পেয়েছি। এই 3টা দল কনফার্ম, বাকি 3টা দলের মালিকানায় পরিবর্তন আসতে পারে, এবং যারাই আসবেন 6 বছরের জন্য নিতে হবে তাদেরকে, বিসিবি এটাই চাচ্ছে। এবং আগের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ, তিনি কিন্তু টিকিটের একটা লভ্যাংশ দলগুলোকে দিয়েছেন, এবং বিসিবিরও একটা লাভ দেখিয়েছেন, 75 লাখ টাকার মতো লাভ দেখিয়েছেন তিনি। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এত বড় বিপিএল আয়োজন করে মাত্র 75 লক্ষ টাকা লাভ, এটা জাস্ট একটা সারমর্ম বিসিবি আমাদের কাছে তুলে ধরেছিল। তো দর্শক, এটাই বলে বিদায় নিতে চাচ্ছি যে এবছর আদৌ কি রাজশাহীতে বিপিএল আয়োজন সম্ভব কিনা বা বরিশালে সম্ভব কিনা। বর্তমান প্রেক্ষাপটে রাজশাহী এবং বরিশালে বিপিএল আয়োজন সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই ছড়াবে, কিন্তু সব কিছু বাস্তবতায় নাও রূপান্তরিত হতে পারে। ধন্যবাদ।